নমস্কার বন্ধুরা, আজ আমি উত্তরবঙ্গের চৈত্র সংক্রান্তিতে একটা পারম্পরিক রেসিপি শেয়ার করব। তো যেহেতু আজ চৈত্র সংক্রান্তি, তো আমি এই রেসিপিটা বানিয়েছি। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি অনেক সবজি নিয়েছি, তো আরও অনেক সবজি অ্যাড করা যায়। তারা কাটুস দিতে হয় বিশেষ করে, কিন্তু এখানে তো আমি তারা কাটুস পাইনি। তারা কাটুস ছাড়াই রেসিপিটা শেয়ার করছি। এবার সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার হাতের একটু তেল লাগিয়ে হাতে আর বটিতে এঁচোড়টা কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা ত্রিপুরা আসামের দিকেই সবার ঘরে ঘরে হবেই। আর যত সবজি আছে সব সবজি দেওয়া যায়, শুধু বেগুন ছাড়া বাকি সব সবজি দেওয়া যায়। তো এইভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো 100 গ্রাম চিনেবাদাম। চিনেবাদামটাকে এবার ভেজে নামিয়ে নেব। চিনেবাদামটা খোসা ছাড়িয়ে নেব, তারপরে রেসিপিতে এটাকে অ্যাড করব। এবার একটা মশলা বানিয়ে নেব। শুকনো খোলাতে 2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে যখন সর্ষেটা চটপট করে ফুটতে লাগবে, এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাকেও আমি রেসিপিতে শেয়ার করব। এবার সব সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। তো এর মধ্যে এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এবার আমি আলাদা করে ভাপিয়ে নিয়েছি কলা আর এঁচোড়টা দিয়ে দেব। এবার কিছুটা জল দিয়ে দেবো, 1 গ্লাস মতো জল দিয়ে, 250 গ্রাম জল দিয়ে সব কিছু মিশিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট সবজিটা সিদ্ধ হতে রেখে দেব। মাঝখানে একবার করে নেড়ে দিয়েছি 1-2 বার। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার সবজিটাকে নামিয়ে নেব একটা বোলের মধ্যে। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশিই দেব। তো 3-4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দেব, 1 চামচ পাঁচফোড়ন দেব। ফোড়নটাকে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে 2 মিনিট এবার তেলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে এবার আরও 2 মিনিট রান্না করে এবার দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো 2 চামচ। বড় চামচে 2 চামচ দিয়েই বাস পাঁচনের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে রান্না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, পাঁচনের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে।